এটা 1401, 2 বা 3 হিজরি শরীফ হইতে পারে, তারিখটা ঠিক আমার মনে নাই। কমপক্ষে 40-42 বছর আগের কথা। যাত্রাবাড়ি দরবার শরীফে, যাত্রাবাড়ি দরবার শরীফে একদিন সুন্নতি টুপি আলোচনা হইল। অনেক অনেক বললো, আমি বললাম সংক্ষেপে যে যেহেতু শাইখ আলী ওনার সামনে আদবের ব্যাপার আছে, আমি বললাম 4 টুকরো বিশিষ্ট গোল টুপি যেটা মাথার সাথে লিগাতে, এটা হলো খাস সুন্নত। তো অনেক অনেক দলিল টলিল এদিক সেদিক বললো, আমি আর কিছু বললাম, শুনলাম, উনিও শুনলেন। যাই হোক, এটা কোনো সিদ্ধান্ত হইল না। আমার কথা আমি বললাম, শেষ হয়ে গেল। এরপরে পরবর্তী জুমা যে যাত্রার দরবার শরীফ আমরা আদায় করবো, আমি চালু করেছি। আর একটা লোক ছিল, তাকে আমি বললাম যে যাবো একসাথে, তাকে নিয়ে যাব। সেই জুমার দিন সকালে আমি খানকাশে শুয়ে রয়েছি, এরশাদ নামাজের পরে শুয়েছি। সকালে হঠাৎ দিকে খানকাশে কেউ ছিল না, কেউ আমার পা টিপতেছে। আমার পা টিপে কে সকালবেলা, কিন্তু থাকার কথা না। দেখলেন একজন লোক। তাকে বললাম, তোমার তো আসার কথা ছিল সে 12টার দিকে বা 11টার দিকে যাত্রী দরবার শরীফে যাওয়ার জন্য, এত সকালে আসছো কেন? তখন সে বললো, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছ? যে টুপি সম্পর্কে। সে দেখেছে হজর শরীফে সে গেছে, যে সে দেখতে পেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, তিনি সেখানে বসে আছেন। তো ওনার নুরুল হুদা মাথা মরকে শুধু টুপি একটা। তো সে বললো, সাজা দেখলো টুপিটা একটা, দেখলো মনে হয় নিচে 3 টুকরো, উপরে 1 টুকরা, 4 টুকরা। তখন সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, টুপির সুন্নত কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, বললেন শুধু আমার কথা যে তুমি তার কাছ থেকে টুপির সুন্নত সহ সমস্ত সুন্নত আর সমস্ত মাসালা মাসাইল জেনে নিবা। তাই কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জবাব দিলেন না, টুপির সুন্নতটাকে বললেন তার কাছ থেকে তুমি টুপির সুন্নত সহ সব সুন্নত মোবারক গুলি এবং মাসালা মাসাইল গুলি সব জেনে নিবা। তার ঘুম ভেঙে গেল, সেটা আমাকে সে জানাইলো। পরে আমরা সেটা বললাম দরবার যাত্রার ব্যবসা। যাই হোক, তা আসলে খাস সুন্নত হচ্ছে 4 টুকরা বিশিষ্ট গোল টুপি, সেটা মাথার সাথে লেগে থাকতে হবে, উপরে 1 টুকরা, নিচে 3 টুকরা, যেটা খাস সুন্নত। এখন চিশতিয়া খানদান ওনারা এই জিনিসটা জারি রেখেছেন ভালো করে, অন্য ওনারা হয়তো সেটা জারি করেনি। কাজে সুন্নত মোবারক টুপি হোক, কর্তা হোক, যা আছে সবই পালন করা ফরজ। আসলে সুন্নত মোবারক পালন করা ফরজ। সুন্নত মোবারক একটা তরক করলে, একটা বেদাত করলে, বেদাত করলে হারাম, আবার এর ক্ষেত্রে সে কুফরি পর্যন্ত গিয়ে পৌঁছে। কাজে এগুলি শুনতে হবে, জানতে হবে। এই মাসালা ফতোয়া আমাদের মাসিকের বাইনি শরীফে যাচ্ছে, দৈনিক আলোচনা শরীফে যাচ্ছে, এগুলি তোমরা সংগ্রহ করবা, পড়বা, জানতে পারবা। যিনি খালিক, যিনি মালিক রহমান, আমাদের হাকিকি ভাবে সমস্ত সুন্নতগুলি যেন পালন করার তৌফিক দান করেন।